প্রথমে তো ডিম সেদ্ধ করতে হবে, আর সেটা তোমাদের দেখাইনি, যাই হোক। আর ডিমগুলো এখন আমি ভাজছি সর্ষের তেল দিয়ে। আর এখানে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কিন্তু ঝাল হওয়ার না, কালার হওয়ার, আর নুন, চিনি। আর যে পেস্ট তোমাদেরকে দেখালাম সেটা হচ্ছে টমেটো আর কাঁচা লঙ্কা। এখন আমি ডিমগুলো ভেজে নিচ্ছি, একদম লাল লাল করে ভাজাও হয়ে গেছে। এখন বাটিতেও তুলে নিচ্ছি। এরপর আমার যে পেস্ট ছিল টমেটো আর কাঁচা লঙ্কা, সেটা আমি সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো করে এখন আমি কষাবো। তারপরে যে গুঁড়ো মশলাগুলো ছিল সেগুলো আমি জলে গুলে নিচ্ছি। তাহলে কি হয়, মশলা পোড়ার সম্ভাবনাটা থাকে না, আর রান্নাটারও স্বাদ বাড়ে। তো এখন দেখতেই পাচ্ছ হলুদ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, নুন আর চিনি একসাথে মিক্স করে নিলাম। এবার আমি ওই কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্টের মধ্যে দিয়ে এখন নাড়াচাড়া করতে থাকবো। আর বাটি ধোয়া যে জলটা ছিল আমার মিক্সির, সেটা আমি এখন দিয়ে দিচ্ছি। খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না তেল ছাড়া ছাড়া না হচ্ছে। চলো এখন দেখতে থাকো। 10 মিনিট মতন নিবু আঁচ দিয়ে এখন এটাকে আমি কষাচ্ছি। মশলাটা যত কষাবে, কষাতে কষাতে ড্রাই হয়ে যাবে, তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি। এবার দেখো একদম কিন্তু কষতে কষতে আমি একদম ড্রাই করে ফেলেছি। তারপরে এখন আমি ডিমগুলোকে দিয়ে দেব। খুব সিম্পল ইজি একটা রান্না, তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করো, দারুণ লাগবে। আর আদা পেঁয়াজ রসুন ছাড়া এরকম ডিমের রান্না এর থেকে ভালো হতেই পারে না। তারপরে উপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে পরিবেশন করব। তো যাই হোক, দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও, আর কমেন্ট করে জানিও তোমরা কারা কারা বাড়িতে ট্রাই করলে। সানডে স্পেশাল দুপুরবেলা গরম ভাত দিয়ে জাস্ট জমে যাবে। তো চলো আজকের মতো টাটা।